স্পেনে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। ইতিহাসের প্রথমবারের মতো দাবানলের জন্য দেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮৮,০০০ মানুষকে। স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশের সিয়েরা দে এসপাদান পাহাড়ি এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঝোড়ো বাতাস আর কম আর্দ্রতার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাঠ পর্যায়ে দমকল কর্মীদের পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার ও বিমান থেকে পানি ও বিশেষ আগুন নিরোধক তরল ছিটিয়ে নেভানোর চেষ্টা চলছে। স্পেনের সাহায্যে এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়নও। নেদারল্যান্ডস ও পর্তুগালের পাশাপাশি ইতালি ও গ্রিস থেকে পাঠানো হয়েছে পানিবাহী বিশেষ এয়ারক্রাফট। রাজধানী মাদ্রিদের কাছের পরিস্থিতি আরও ভয়াবহ। বুর্গোহন্দ এলাকাসহ আশেপাশে ৩টি বড় দাবানলের মধ্যে দুটি একসঙ্গে মিশে যাওয়ায় স্পেন সরকার ইতিহাসে প্রথমবারের মতো দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে এখন পর্যন্ত প্রায় ৮৮,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা নিজ ঘরে নিরাপদে থাকতে বলা হয়েছে। স্পেনের পাশাপাশি প্রতিবেশী ফ্রান্সেও দাবানল পরিস্থিতি অবনতির দিকে। দেশটির বোর্দো শহরের দিকে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের দিকে বাতাসের আর্দ্রতা পরিমাণ বাড়লে আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা সহজ হতে পারে। তবে বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে নতুন করে আগুন ছড়ানোর ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন তারা।